মাহে রমজানের রোজা প্রত্যেক ঈমানদারকে পালন করতেই হবে। এই মাহে রমজানের রোজা 3 শ্রেণীর মানুষের পালন করার জন্য আল্লাহ পাক বাধ্য করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পবিত্র মাহে রমজানে প্রতিদিন ইফতারির সময়ে আল্লাহ পাক অসংখ্য মানুষকে মাফ করে থাকেন, বলে সুবহানাল্লাহ। অসংখ্য মানুষ, কত মানুষকে যা মাফ করেন এটা শুধুমাত্র আল্লাহই জানেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আমরা যারা মা বাবাকে হারিয়েছি সেই মা বাবা সহ আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছেন তাদেরকে যেন ইফতারের সময় মাফ করে দেন, তাদের কবরগুলো যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমি মাহে রমজানের ব্যাপারে আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই, যেগুলো আমাদের জন্য খুবই দরকার। সূরা বাকারা 172, 73, 74 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন মাহে রমজানের ব্যাপারে। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, আমাদেরকে দামি নবী দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে দামি কিতাব দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দামি বানিয়ে আবার কম হায়াত দিয়েছেন, কম হায়াত দিয়ে আবার মর্যাদা বেশি করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক অনেক বাড়িয়ে দিয়েছেন। এখানে আল্লাহ পাক বলছেন আইয়ামা মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এই আয়াতের উপরে আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা টপিক আইয়ামা মা'দুদাত। এই আয়াতটি আল্লাহ পাক নাজিল করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য রমজানের গুরুত্ব, রমজানের তাৎপর্য, রমজান যে কত দামি সেটি আমাদেরকে বুঝিয়েছেন। আইয়ামা মা'দুদাত, নির্দিষ্ট কিছু দিন। এর কারণ হচ্ছে কিছু মানুষ আমরা মনে করি যে মাহে রমজানের রোজা রাখা অত্যন্ত কষ্টকর, এটা অনেক কষ্টের ব্যাপার। এই যখন নামাজে আসছিলাম তখন কিছু যুবক ভাই একসাথে যাচ্ছিল, আমাকে তারা এভাবে বলছিল যে হুজুর এখন তো খুব কষ্ট হচ্ছে, এখন কি রোজা ভাঙা যাবে? হয়তো তারা ভাঙবে না, কিন্তু আসলে তাদের কথাই তাদের কষ্টের তীব্রতা তারা বুঝিয়েছে আমাকে। কিন্তু আল্লাহ পাক বলছেন না, আইয়ামা মা'দুদাত, এটা অল্প অল্প কিছু দিনের জন্য। 12টি মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, তার থেকে একটি মাস মাহে রমজানের রোজা প্রত্যেক ঈমানদারকে পালন করতেই হবে। এই মাহে রমজানের রোজা 3 শ্রেণীর মানুষের পালন করার জন্য আল্লাহ পাক বাধ্য করেছেন। কয় শ্রেণীর মানুষ বলেন? 3 শ্রেণীর মানুষ। এই 3 শ্রেণীর মধ্যে যারা যারা পড়বে তাদের অবশ্যই অবশ্যই মাহে রমজানের রোজা পালন করতেই হবে। তার কারণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে ছিলেন এবং মাহে রমজানের রোজা যখন ফরজ হলো, তখন কিছু সাহাবী তারা মাহে রমজানের রোজা রাখতেন, আর কিছু সাহাবী যাদের টাকা পয়সা অনেক বেশি ছিল তারা রমজানের রোজা না রেখে তারা এতিম মিসকিনকে খেতে দিতেন। যেহেতু এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেছেন যে যদি রোজা রাখতে না পারো তাহলে তোমরা ফিদিয়া আদায় করো। ফিদিয়া অর্থাৎ একটি ফিতরা পরিমাণ অর্থ দান করো, অথবা একজন মিসকিনকে পরিপূর্ণভাবে খেতে দাও। তো যাদের অর্থ ছিল বেশি তারা ওই একটা রোজার বিনিময়ে টাকা দিয়ে দিতেন। সহজ না অনেক? বলেন, যাদের টাকা আছে তাদের জন্য অনেক সহজ। আল্লাহ পাক সেটা সুন্দর করে ক্লিয়ার করেছেন আয়াতের মধ্যে। তবে রোজা রাখতে হবে 3 শ্রেণীর মানুষের,
এটা বাধ্য করেছেন আল্লাহ পাক আমাদেরকে। এক নম্বর হলো, যে ব্যক্তি মুসলমান বলে দাবি করবে তাকে রোজা রাখতেই হবে। যে ব্যক্তি রোজা রাখবে সে মুসলমান হবে, সে কি হবে? মুসলমান হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে জ্ঞানবান, যার মধ্যে জ্ঞান আছে, ভালো মন্দ পার্থক্য করার, বোঝার এতটুকু জ্ঞান যার মধ্যে আছে, তাকে রমজানের রোজা অবশ্যই রাখতে হবে, কোনোভাবে পার পাওয়া যাবে না। দোকানে কাপড় দিয়ে আড়াল করে ওর মধ্যে আল্লাহ যেন দেখতে না পায়, আপনি এজন্য ওর ভিতর খানাপেনা করবেন, খাদ্য পানি খাবেন, এটা করা যাবে না। অটোমেটিক্যালি অনেক দেখলাম যে দোকানে পর্দার ব্যবস্থা হয়ে গেছে। পর্দা করার কথা আল্লাহ কোথায় বললেন, আমরা কোথায় পর্দা করছি? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। কি আপনারা একটু কথা বলেন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। পর্দার বিধান আল্লাহ যেখানে দিয়েছেন, আমরা সেখানে পর্দা না করি, আমরা পর্দা করছি আরেক জায়গায়। শান্তির বিধান আল্লাহ যেখানে দিয়েছেন, সেখানে আমরা শান্তি তালাশ না করি, আমরা আরেক জায়গায় শান্তি তালাশ করি। এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দিক। বন্ধুগণ, এজন্য প্রত্যেক জ্ঞানবান মানুষের উপরে রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন। তৃতীয় নম্বর যে শর্ত, প্রথম নম্বর মুসলমান হওয়া, দ্বিতীয় নম্বর জ্ঞানবান হওয়া, তৃতীয় নম্বর হলো বয়স প্রাপ্ত হওয়া। বয়স প্রাপ্ত হওয়া, এই বয়স প্রাপ্ত যিনি হবেন তার উপরে রোজা রাখা ফরজ। কোনোভাবেই মাহে রমজানের রোজা সে কাজা করতে পারবে না, কখনো পারবে না। আল্লাহ পাক আইয়ামা মাদুদাত দিয়ে বান্দাকে গুরুত্ব বুঝিয়েছেন যে এই মাহে রমজানের রোজা এটা অল্প কিছুদিনের জন্য। বান্দা, তুমি এটা কষ্ট মনে করে তোমার নিজের খাড়া অজুহাত রেখে তুমি যে রমজানের রোজা ছেড়ে দেবে, এটা পারবে না। অবশ্যই তোমাকে রোজার পালন করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের গুরুত্ব বলতে যাই বলেছেন যে এই রোজা রাখা হয় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই রমজানের এত ফজিলত, এর এত দাম, আল্লাহ পাক বলছেন যে আমি এর প্রতিদান নিজেই দেব। বলে সুবহানাল্লাহ। অন্যান্য ইবাদতের প্রতিদান দেওয়া হবে, কিন্তু সেক্ষেত্রে আল্লাহ নিজেই দেবেন এভাবে না বলে রমজানের আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রমজানের প্রতিদান আল্লাহ পাক নিজেই দেবেন, নিজে হাতে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বন্ধুগণ, রোজা কোনো অবস্থায় ছাড়া যাবে না। আমাদেরকে মাহে রমজানের রোজা পালন করতে হবে। এই রোজা রাখার প্রথম কাজ হলো, রমজানের রোজার ব্যাপারে ফরজ আছে। ফরজ দুইটি কাজ করা ফরজ। কয়টি কাজ? রমজানের রোজার ব্যাপারে দুইটি কাজ করা ফরজ। এর এক নম্বর হলো নিয়ত করা। এক নম্বর কি? নিয়ত করা। দুই নম্বর হচ্ছে সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সকল প্রকার খানাপিনা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এই দুইটি ফরজ। এক নম্বরে নিয়তটা করতে হবে মানে মধ্যচিহ্ন, মানে দুপুরের আগে সূর্য মাথায় ঠিক যখন মাথার সোজাসুজি আসে, দ্বিপ্রহর যেটাকে বলা হয়, এই দ্বিপ্রহরের আগে নিয়ত করতে হবে। অন্যান্য নফল রোজার ক্ষেত্রে তার নিয়তটা হচ্ছে যে শুবে সাদিকের আগেই নিয়ত করতে হবে, কিন্তু ফরজ রোজার ক্ষেত্রে দ্বিপ্রহর তথা সূর্য মাথার উপরে আসার আগেই নিয়তটা করতে হবে। আমরা রমজানের নিয়ত করেছি না? অনেকে নিয়ত করেছি। নিয়ত বলতে মুখে উচ্চারণ করে এটা মুস্তাহাব, তবে আমরা যখন সেহরি করি তখন কিন্তু আমাদের নিয়ত হয়ে যায়। তখন কি হয়ে যায়? নিয়ত হয়ে যায় যে আমি আগামীকাল রোজা রাখার জন্য নিয়ত করলাম, তাই না? নাওয়াইতু আন আসুমা গদা মিন শাহরি। এখানে একটা ভুল আছে আমাদের,
খুব গুরুত্বপূর্ণ ভুল আছে, এটা আমাদের একটু জানা দরকার। আমরা আরবিতে যেটা বলি নাওয়াইতু আন আসুমা গদাম, এই গদাম শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। কি বললাম? আগামীকাল। গদাম শব্দের অর্থ আগামীকাল, কিন্তু আগামীকাল বললে অবশ্যই ভুল হবে। কারণ আরবি অনুযায়ী, আল্লাহর নিয়ম অনুযায়ী আজকের দিনটা শুরু হয়েছে এই গেল সন্ধ্যা থেকে। যখন চাঁদ ওঠে, কখন ওঠে? সন্ধ্যায় ওঠে। ওইখান থেকে আরবির নিয়ম অনুযায়ী, আল্লাহ পাকের নিয়ম অনুযায়ী দিন শুরু হয়, অর্থাৎ 24 ঘন্টার যে একটা দিন এটা শুরু হয় ওই চাঁদ ওঠা তথা সন্ধ্যা থেকে। সন্ধ্যা থেকে যদি শুরু হয় তাহলে আজকের দিনটা ওর মধ্যে বের পড়ছে না? তা গদাম মানে আজকের দিন না বলে আগামী কালকের দিন আমরা বলছি। এজন্য গদাম শব্দটা আমরা এতদিন না জেনে অনেকেই বলে আসছে, আমি নিজে বলছি, কিন্তু আজকে দেখলাম যে কিতাবের মধ্যে এটা নিষেধ করা হয়েছে যে না, গদাম বলবেন না। যদি আমরা আরবিতে নিয়ত করি নাওয়াইতু আন আসুমা আল ইয়াউমা মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদুল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, বলে সুবহানাল্লাহ। মানে হে আল্লাহ, আমি আজকের দিনের রোজা রাখার জন্য নিয়ত করলাম। তাহলে এতদিন যারা গদাম বলে আসছে আমাদের ভুল হয়েছে না? আল ইয়াউমা বলতে হবে। আল ইয়াউমা বলে মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদুল্লাকা, এভাবে আমাদের নিয়ত এক নম্বর, এটা ফরজ। কোনো ব্যক্তি যদি নিয়ত ছাড়া রোজা রাখে তার রোজা হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে মাহে রমজানে আমাদের দ্বিতীয় ফরজ সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার বন্ধ। বিবাহিতদের জন্য স্ত্রী সহবাস বন্ধ। এটা কোনো অবস্থায় করা যাবে না। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর হুকুম, ফরজ। এটা যদি কেউ করে তাহলে তার রোজার হবে না। আমরা সেদিকে সামনে যাব ইনশাল্লাহ। তাহলে আমরা রোজা ফরজ হওয়ার সত্ত্বেও 3টি শিখলাম: মুসলমান হওয়া, জ্ঞানবান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। রোজার ফরজ 2টা শিখলাম, একটা হলো নিয়ত করা, আর একটা হলো মাহে রমজানের এই দিনগুলোতে সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সকল পানাহার বন্ধ, বিবাহিতদের জন্য স্ত্রী সহবাস বন্ধ। আল্লাহ আমাদেরকে আমল করে তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।